স্বামীর ভাগ কেউ কি আর দিতে চায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু একদিন কুরআন তেলাওয়াত করছিলেন। পড়তে পড়তে সেই আয়াতটি চলে এলো যেখানে বলা হয়েছে, তোমরা চাও তো 4টি পর্যন্ত বিয়ে করতে পারো। এই আয়াতটি পড়ার সময় তিনি কণ্ঠ নিচু করে ফেললেন, যেন স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনতে না পান। তখন আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি হেসে বললেন, ফাতেমা, তুমি একাই তো 4 জন নারীর সমান। যারা কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছেন, এই গল্পটি তাদের জন্য। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে, কেন করলে? তখন আল্লাহ উত্তরে বললেন, তুমি যখন ঘুমিয়েছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্যে, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেন যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে দাও। একদিন সময় তোমারও আসবে জবাব দেওয়ার জন্যে। মনে রেখো, সময় সর্বদাই কথা বলে। মরে গেলেও থেমে না থাকার সওয়াব। 1. সদকায়ে জারিয়া, যেমন মসজিদ বানানো, পানি দেওয়ার ব্যবস্থা, কোরআন দান ইত্যাদি। 2. ইলমে নাফে, উপকারী জ্ঞান, যেমন কাউকে ইসলাম শেখানো, হাদিস বা কোরআনের শিক্ষা দেওয়া। 3. নেক সন্তান, যারা পিতামাতার জন্য দোয়া করে। নিজের অন্ধকার কবরকে নিজেই আলোকিত করুন, কেননা আজ জীবিত ব্যক্তিকেই কেউ সাহায্য করে না, আর কাল মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এর কি গ্যারান্টি আছে? তাই বলছি, সময় ফুরিয়ে যাচ্ছে, সময়টাকে কাজে লাগাও। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের গুনাহ মাফ করে দেন, আমিন। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু চোখ বন্ধ করলেই দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে তার সাথে কি কি ঘটবে? 1 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দিবে তার রুজি রোজগারে বরকত কমে যাবে। 3 নাম্বার, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার শরীরে শক্তি কমে যাবে। 4 নাম্বার, যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে তার সন্তানাদি কোনো উপকারে আসবে না। 5 নাম্বার, যে ব্যক্তি এশারের নামাজ ছেড়ে দিবে তার নিদ্রায় পরিতৃপ্তি নষ্ট হয়ে যাবে। 3 ধরনের ঘরে আল্লাহর আযাব নাজিল হয়। 1 নাম্বার, যে সকল ঘরে নারীর আওয়াজ পুরুষের আওয়াজের চেয়ে উঁচু হয়ে থাকে, ওই ঘরে 70,000 ফেরেশতা লানত পাঠাতে থাকে। 2 নাম্বার, যে ঘরে কারো হকের মারা টাকা জমা রয়েছে, ওই টাকা দিয়ে সংসার চালানো হয়। 3 নাম্বার, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে ঘরের মানুষেরা মেহমান আসলে মন খারাপ করে, ওই ঘরে নামাজ পড়া হলে নামাজের সওয়াব ফেরেশতারা লিখবে না।